আজকে আমি বাজার থেকে এরকম বড় বড় পটল এনেছি। আজকে বানাবো পটল দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে একটা নতুন ধরনের তরকারি, যেটার নাম হবে গন্ধরাজ পটল। বেশি মশলা এটাতে লাগে না, গরমকালের জন্য একদম খুব উপযুক্ত। আমি পটলটা এরকম ছুরি দিয়ে ওর উপরের খোসাটা এরকম ছাড়িয়ে নেব। এরকম ছাড়িয়ে তারপর আমি দু সাইডটা কেটে এটা একটুখানি বেশ ডিপ করে চিড়িয়ে নেব, যাতে মশলা ভালো করে এটার মধ্যে ঢোকে। সব পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেলে আমি এই পটলগুলোর মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা। এবার আমি যে মিক্সিতে মশলা নিয়েছি, 6টা কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, 4টে কাঁচা লঙ্কা, ঘরে পাতানো দই নিয়েছি আমি 5-6 চামচ, আর গন্ধরাজ লেবুর এরকম করে আমি একটুখানি খোসাটা ছাড়িয়ে নেব। আর আদা নিয়েছি 1 টুকরো, সেটাও আমি এরকম কদ্দুকস করে নেব। গন্ধরাজ লেবুটাই আপনাকে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন এর সাদা অংশটা না যায়, তাহলে তেতো লাগবে। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়েছিলাম। আমি এবার পটলগুলো খুব হালকা আগুনে ভেজে নেব। পটলগুলো যেন এটাতেই সেদ্ধ হয়ে যায়, নয়তো দইয়েতে কিন্তু পটল সেদ্ধ হবে না। এবার পটলটা আমি খুব ভালো করে হালকা আগুনে সেদ্ধ করে নিলাম, ভাজাও হয়ে গেল আমার। এবার আমি গরম তেলেতে ওই তেলটাতেই কালো জিরে ফোড়ন দিয়ে মশলা ঢেলে দিলাম। মশলাটাকে কষিয়ে পটলটা আমি দিয়ে দিলাম। পটলটা দেওয়ার পর আগুন আমার একদম কম থাকবে, আমি কষিয়ে নেব। একটু আমি চিনি এটাতে অ্যাড করব। চিনিটা দিতে হবে, কেননা দইটার টক নেই, তাও দইয়ের তরকারিতে একটু চিনি দিলে তরকারির টেস্টটা ব্যালেন্স থাকে। আমি এখানেও একটু লেবুটা এরকম, লেবুর খোসাটা একটুখানি আমি এরকম কাদ্দুকাস করে দেব অল্প, যাতে গন্ধটা আরও আমি পাই ভালো করে। রান্নাটা হয়ে যাওয়ার পরও গন্ধটা যেন থাকে। এবার আমি এটাতে 1/2 কাপ জল দিয়ে দেবো, কারণ রান্নাটা বেশি ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে। এবার আমি 1/2 লেবুর রস আমি দিয়ে দেবো এটাতে। এটা দুপুরবেলা ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে, রুটির সাথেও খাওয়া যায়, কিন্তু মেনলি এটা ভাতের সাথে বেশি টেস্ট লাগবে। সাদা ভাত আর পটলের এই গন্ধরাজ পটল দারুণ লাগবে। এবার আমার পটলটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব। ব্যাস, তরকারিটা আমার একদম রেডি। আমি তরকারিটাতে কিন্তু হলুদ দিইনি, কিন্তু আমি সর্ষের তেলে করেছি বলে একটু হলুদ হলুদ লাগছে। আপনি এটা রিফাইন অয়েলে রান্না করবেন। রিফাইন অয়েলে এই তরকারির রঙটা একদম আরও সুন্দর হবে। বানিয়ে একবার দেখুন।